ওয়েট অল দ্য স্টুডেন্টস ইন দ্য কমিউনিটি মাই ইউটিউব চ্যানেল। অনেকদিন পর চলে এলাম তোমাদের ভিডিও নিয়ে, কিছু ইনফরমেশান তোমাদের জন্য জোগাড় করতে পেরেছি, তাই নিয়ে এলাম ভিডিও। চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমত ততদিন ধরে ভিডিও দিতে পারিনি, দুঃখিত, কারণ আমি ইনফরমেশান ছাড়া ভিডিও দিই না, সেই জন্য আমি ভিডিও দিইনি। তো আমি আজকে ভিডিও ইনফরমেশান কিছু পেয়েছি, তো ভিডিও শুরু করা যাক। ফার্স্টেই বলে রাখতে চাই, যাদের প্রয়োজন নেই ভিডিও দেখা দেখো না, ভেবে নাও তোমাদের জুন জুলাই যারা কমেন্ট করেছে আমাকে সো কল্ড, সেই মাসেই টাকা ঢুকবে, তার আগে কোনো টাকা ঢুকবে না। ভিডিও দেখো না, ভিডিও থেকে স্কিপ করে যাও। আর এক্সটেন্ট যারা টাকা পেতে চাইছো, ইন্টারেস্টেড, একমাত্র তারাই ভিডিওটা ক্যারি অন করবে শেষ অবধি, আদারওয়াইজ আনলেস তোমাকে ভিডিও দেখতে হবে না। চলো ভিডিও শুরু করা যাক। প্রথমত বলে রাখতে চাই, প্রত্যেক ছাত্রছাত্রীর উদ্দেশ্যে যাদের স্যাংশন হয়েছিল তাদের বর্তমান পরিস্থিতি কীরকম আছে সেটাকে ফার্স্টে বোঝো। প্রথমে আমাদের যতগুলো স্টেপ আছে সেই স্টেপগুলো পরিবর্তন করে একদম লাস্ট স্টেপ থাকে স্যাংশন। এরপর কী হয়, তোমাদের ব্যাংকে একটা ক্লেম মেসেজ বা ধরো যে রেজিস্টার মোবাইল নাম্বার থাকে, সেখানে রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ক্লেম মেসেজ আছে যে তোমার উদ্দেশ্যে এত টাকা ট্রেজারি অফিসারের উদ্দেশ্যে পাঠিয়ে দেওয়া হচ্ছে, বা ট্রেজারি অফিসে এই টাকাটা আছে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে, এই একটা পজিশন থাকে। তো এই জায়গায় দাঁড়িয়ে তোমাদের কি হয়, অনেক সময় তাড়াতাড়ি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যায়। কিছু কিছু ক্ষেত্রে ডিফল্ট কারণের জন্য বা কোনো কোনো ব্যাংকের প্রবলেমের জন্য টাকা ঢুকতে একটু সমস্যা হয়ে যায়, বাট সোকল তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যায়। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এপ্রিল মাসের প্রায় একদম আজকে 28 তারিখ হতে যাচ্ছে, তারপরে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনেকেরই টাকা ঢোকেনি। তার কারণটা কি, রিজনটা ফার্স্টে জেনে নাও। প্রথমত এখনও পর্যন্ত তোমাদের এসবিএমসিএম স্কলারশিপের যে পজিশান আছে বর্তমানে, তোমাদের অলরেডি ফান্ড ডিস্ট্রিবিউশন হয়েছিল, ফান্ড শেষ হয়ে গেছে। তাহলে বর্তমানে ফান্ড কবে অ্যাভেলেবেল হবে সেটা আগে ফার্স্টে বুঝে নাও। দেখো, ফান্ড ডিস্ট্রিবিউশন অলরেডি শেষ হয়ে গেছে, অনেক স্টুডেন্ট টাকা পেয়েছে। সো কল্ড আমি দুদিন ভিডিও দিতে পারিনি, অনেক স্টুডেন্ট আমাকে ফোন করে এটা জানিয়েছে, যারা প্রিভিয়াস মানে অনেক দিন আগে আমাকে মেসেজ করতো, অনেক দিন আগে সবাই আমাকে ফোন করেছে। মেনলি বেসিক্যালি কারো ফোন তুলতে পারেনি বলে অনেকে আমাকে মেসেজ করেছে, স্যার প্লিজ আমার ফোনটা তুলুন। আমি ফোন তুলেছিলাম তাদের, তো তারা আমাকে বললো যে স্যার আমি টাকা পেয়ে গেছি ব্যাঙ্ক অ্যাকাউন্টে। কিন্তু এরপরও একটা প্রশ্ন থেকে যায়, তাহলে কারা টাকা পেয়েছিল? এখনও পর্যন্ত আমাকে যারা ফোন করেছিল, হুগলি জেলার অনেক ছাত্রছাত্রী টাকা পেয়েছিল, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা সাইডে কিছু কিছু জায়গায় টাকা পেয়েছিল। এছাড়া আমাকে কিন্তু আর অন্য কোনো স্টুডেন্ট ফোন করেনি, তার মানে বুঝে নিতে হবে এই সমস্ত জায়গাতেই টাকা ঢুকেছিল। তো এরপর আসল ব্যাপারটা আমি আসি। তো এরপর যে মনে তোমাদের প্রশ্ন আছে, তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি টাকা ঢুকেছিল, তাহলে এখন আমি বর্তমান মুহূর্তে কী করবো স্যার, আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি। তো তোমার ইন দ্য পজিশন অফ দ্য সেটিং যদি এরকম করা থাকে, তোমার বর্তমানে যদি এরকম স্যাংশন হয়ে থাকে, তো তোমাদের আর চিন্তা করতে হবে না। দেখো, ফান্ড অ্যাভেলেবেল এখন বর্তমানে নেই, ইন দিস সিচুয়েশানে আজকে নেই, কিন্তু ফান্ড একটা আসবে 1 মেতে, একটা ফান্ড অ্যাভেলেবেল আবারও হবে। সেই সময়টা কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার চান্স আছে। কিন্তু তুমি যদি ভাবো যে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বর্তমানে এই আজকে টিল ডেটে টাকা ঢুকবে, তাহলে তুমি ভুল করছো। আজকে টিল ডেটে টাকা তাদেরই ঢুকবে যাদের অলরেডি ক্লেম মেসেজ চলে এসেছে, বা ক্লেম মেসেজ আসেনি কিন্তু স্যাংশন হয়ে আছে বর্তমানে, শুধুমাত্র তাদেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই ইন দ্য টিল ডেট মানে আজকে 28 তারিখে টাকা ঢুকছে। ঠিকই শুনেছ, আমি তোমাদের ফার্স্টে এটা স্পষ্ট করে দিলাম। সেকেন্ড বিষয় নিয়ে আলোচনা করা যাক। ফরওয়ার্ড বাই এইচওএস স্টুডেন্টদের আমি সকলকে রিকোয়েস্ট করেছিলাম যে ক্যান্সেল করে নতুন করে অ্যাপ্লিকেশান করতে, বাট সকল আমার কোনো ছাত্রছাত্রী হয়তো আমার কথা শোনোনি, সেই কারণে কেউই অ্যাপ্লিকেশান রিজেক্ট করে নতুন করে অ্যাপ্লিকেশান করে এবং কলেজে বা ইউনিভার্সিটি বা ইনস্টিটিউটে তোমরা জমা দাওনি। সকল কেউ কারোর অ্যাপ্লিকেশানে কোনো পরিবর্তন এখনও পর্যন্ত দেখা যায়নি। কিন্তু যে সমস্ত যারা ক্যান্ডিডেট আছো, মানে আমি বলতে চাইছি যারা বর্তমানে রিনিউয়াল ক্যান্ডিডেট আছো, বা বর্তমানে রিজেক্টেড ক্যান্ডিডেট আছো, বা এরকম গ্যাপ ইয়ার ক্যান্ডিডেট আছো, তারা কিন্তু তাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসের কিন্তু পরিবর্তন দেখা গেছে। তাহলে এখন কি করবে তারা? বর্তমান মুহূর্তে যতদিন পর্যন্ত এসবিএমসিএম পোর্টাল থেকে কোনো আপডেট না আসছে ততদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে। বাট একটা আপডেট আমার কাছে এসেছিলো, অনেক স্টুডেন্টেরই চেষ্টা করা হচ্ছে যে অ্যাপ্রুভ করা ফরওয়ার্ড বাই এইচআই থেকে, তো তারা সেটাই করার চেষ্টা করছে। এবার সম্পূর্ণটাই তোমাদের ওপর নির্ভর করছে যে তোমরা কীরকম সিচুয়েশান হ্যান্ডেল করতে পারবে বা কীরকম অপেক্ষা করতে পারবে। কারণ এই বর্তমান মুহূর্তে দাঁড়িয়ে তারা চেষ্টা করছে, একের পর এক হচ্ছেও, কিন্তু সেরকম দ্রুত গতিতে হচ্ছে না, এটুকু ফার্স্টেই বলে দিচ্ছি। দ্রুত গতিতে হচ্ছে না, হচ্ছে কিন্তু অনেকটা ধীর গতিতে। এবার তোমাদের সেটা ব্যাপারটা যে তোমরা কি চাইছো বর্তমান মুহূর্তে, ঠিক আছে? সকল সেটা তোমাদের উপর নির্ভর করবে। তো বর্তমান মুহূর্তে এটাই একটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে তোমাদের আস্তে আস্তে অনগোয়িং প্রসেস চলছে,
খুব তাড়াতাড়ি তোমাদের একটা ফান্ড অ্যাভেলেবেল হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। কোন কোন ছাত্রছাত্রী পাবে সেই বিষয় নিয়েও কিন্তু একটা আন্দাজ পাওয়া গেছে। এবারে প্রত্যেকটা জেলার ছাত্রছাত্রী কিন্তু একের পর এক টাকা পাবে। মে মাসের যে 1 তারিখ যে ফান্ডটা আছে সে ফান্ডে প্রায় অনেক ছাত্রছাত্রী টাকা পাবে, কিন্তু আবার এটাও সত্যি যে অনেক ছাত্রছাত্রী টাকা পাবে না। কারা পাবে না সেটা ভালোভাবে বুঝে নাও। যাদের এরকম একটা পজিশান হয়ে আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিভিন্ন প্রবলেম বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে সিম্পল প্রবলেম, আধার কার্ডে সিম্পল প্রবলেম, তোমার হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে এমনকি ধরো আমাদের যে রেজাল্ট আছে সেই রেজাল্টে কোনো জায়গাতে কোনো কিছু ভুল থেকে থাকে, বা ধরো এমনও কিছু হয়ে থাকে যে সে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপলোড করে না, বা ধরো ব্যাঙ্কের সাথে কোনো ফোন নাম্বারের লিঙ্ক নেই, এমনকি মোবাইল নাম্বারের সাথে আধার কার্ডের লিঙ্ক নেই, এমনকি 50,000 টাকা বেশিছে কিন্তু সেটা মাইনর অ্যাকাউন্ট, এমনকি এটাও হতে পারে যে কোনো বাবার নামের বানান ভুল বা কিছু একটা সামথিং কিছু একটা ভুল থাকলেই কিন্তু তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে না টাকা। এটা এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ছিল, আমি যেটা তোমার জানানোর প্রয়োজন ভিডিওটা করে জানিয়ে দিলাম। ধন্যবাদ।